ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার আজ থেকে শুরু হয়েছে। প্রার্থীরা ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা প্রচারণা চালাতে পারবেন। ভোট হবে আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টায়। আচরণবিধি অনুযায়ী কেবল সাদা কালো পোস্টার, লিফলেট ব্যবহার করা যাবে। উপঢৌকন, তোরণ, দেয়ালে লিখন, ধর্মীয় স্থাপনায় প্রচারণা, উস্কানিমূলক বক্তব্য, বাইরের লোকের অংশগ্রহণ নিষিদ্ধ। প্রতিটি হলে একটি ও বিশ্ববিদ্যালয়ে ৩টি প্রজেকশন মিটিং করা যাবে। নিয়ম ভাঙলে জরিমানা বা প্রার্থিতা বাতিলের শাস্তি হবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আর রাকিব, প্রচারণা কেমন দেখছেন, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন? জি সিনথিয়া, জানেন যে একটু কিছুক্ষণ আগেই এখানে যে নির্বাচন কমিশন আছে ডাকসুর, তাদের সঙ্গে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে একটা মিটিং হলো। এখানে আসলে যে নির্বাচন কমিশন থেকে কিছু তথ্য দেওয়া হলো, যা বলা হয়েছে বিএনসি নির্বাচনের ঘিরে বিএনসিসির ২ শতাধিক সদস্য থাকবে, প্রোটোকল বডির সদস্য শিক্ষকরা থাকবে, দ্বিতীয় স্তরে কেন্দ্রগুলোতে থাকবে পুলিশ এবং তৃতীয় স্তরে সেনা সদস্যরা ঢাবির 7টা এন্ট্রি পয়েন্টে থাকবেন। অপ্রীতিকর পরিবেশ ঠেকাতে 5 মিনিটের মধ্যে স্ট্যান্ডিং ফোর্স হিসেবে কেন্দ্রে ঢুকবে সেনা। ভোট শেষ হলে কেন্দ্রগুলোতে সেনাবাহিনীর সদস্যদের কর্ডন করবে। রেজাল্ট হওয়া পর্যন্ত তারা থাকবেন। নির্বাচনের 7 দিন আগে থেকে কোনো হলে বহিরাগত প্রবেশ করতে পারবে না। এছাড়া মিটিংয়ের শেষে যারা প্রার্থী রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের যেহেতু একটা পরীক্ষা তাদের চলমান রয়েছে, এই পরীক্ষাগুলোতে আসলে নির্বাচনের যে প্রচারণা বিঘ্ন হচ্ছে, তাতে করে এখানে সব নির্বাচন করে এই পরীক্ষাগুলো যদি স্থগিত করা হতো তাহলে কিন্তু তারা দেখা যেত নির্বাচনের প্রচার খুব সুন্দরভাবে হতো। আজকে জানেন যে বেশ কয়েকটি প্যানেল থেকেই কিন্তু প্রচারে নেমেছে বেশ কয়েক প্রার্থী, এবং আরও দেখা যাবে যে পরবর্তীতে আজকের দিন থেকে যেহেতু শুরু হলো এবং আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার কার্যক্রম চালাতে পারবে। তো ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।